দেখো, আমাদের উইন্ডের অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেটা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে হচ্ছে তোমার দেখো এক্সপোজার, মানে আমাদের যখন ম্যাথ দেবে উইন্ডের, তখন আমাদের দুইটা জিনিস ফার্স্টে মাথায় আনতে হবে। একটা হচ্ছে এক্সপোজার, আর একটা হচ্ছে কেস। ঠিক আছে, এক্সপোজার কি? এক্সপোজার হচ্ছে তোমার বিল্ডিং এর লোকেশন। লোকেশন কোনটা? ধরো এক্সপোজার আছে তিনটা, এ বি সি। তো এ কোনটা? এ হচ্ছে তোমার ঢাকা কিংবা চট্টগ্রাম, যে বড় বড় শহর আছে না যেগুলা, ওগুলো হচ্ছে এ। অর্থাৎ বুঝতে হবে তোমার একটা বিল্ডিং এর চারপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে, সেটা হচ্ছে আমার এক্সপোজার এ। বুঝতে পারছো? বি যেটা, সেটা হচ্ছে ভিলেজ বা নর্মাল সিটি যেগুলা। আমি ধরে নিছি ভিলেজ বা নর্মাল সিটি, যেমন যশোর, তারপর তোমার হচ্ছে খুলনা, ঠিক আছে, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এইসব অঞ্চল আছে না, এগুলো হচ্ছে তোমার বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। অর্থাৎ যেগুলো বিল্ডিং, মানে আশেপাশে বিল্ডিং এর 30 ফিটের নিচে। তো 30 ফিট দিয়ে দেবে না, তোমার নর্মালি লিখে দেবে যে তোমার হচ্ছে সিরাজগঞ্জ সিটি বা যশোর সিটি এরকম। সি নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার কক্সবাজার, মানে ওয়াটার, মানে পানির পাশে, যেমন কক্সবাজার আছে, তাই না? তারপর তোমার হচ্ছে আর কি কি আছে, এরকম সমুদ্রের আশেপাশে এলাকা যেগুলা, ওগুলা। তা আমার এক্সপোজার শেষ। এখন আমি আসবো কেসে। কেস কি? ধরো একটা বিল্ডিং আমার দিয়ে দিছে তোমার হচ্ছে 70 ফিট। তাহলে দেখো, যদি 60 ফিটের নিচে হয়, ডাউন 60 ফিট, তাহলে হবে কেস ওয়ান। আর যদি তোমার আপ 60 ফিট হয়, মানে 60 ফিটের উপরে হয়, তাহলে হবে এটা কেস টু। ঠিক আছে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আমার কেস ওয়ান নাকি কেস টু। এখানে একটা আমি ইয়ে দিয়েছি একক, যে 1 ফিট সমান 0.305 বা 3048 মিটার। এটা বুঝলাম। এরপর আসবো আমরা, মনে করে একটা বিল্ডিং এরকম, এটা একটা বিল্ডিং, ঠিক আছে। এই বিল্ডিং এর উপরে যে লোড আসবে না বাতাসের, একটা লোড, এই উপরের লোডের সূত্র হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা যখন ম্যাথমেটিক্যাল করব, তখন আমরা বুঝতে পারবো সূত্র কোনটা মানে কি। একটা জিনিস দেখাই দেই, এই সূত্রে আমাদের তো মেইনলি কিউ জেড বাই করতে হবে, তাই না? তো দেখো, কিউ জেড বাই করতে গেলে এটা তো ফিক্সড। কে জেড এর মান কত? কে জেডটা আমাদেরকে বাই করতে হবে, মানে কে জেডটা একটা ইকুয়েশন আকারে রাখতে হবে, যেখানে কে জেড থাকবে। হ্যাঁ, আচ্ছা। কে জেডটি কি? এই দেখো, কে জেডটি লিখে দিছি। টপোগ্রাফিক ফ্যাক্টর অলওয়েজ ওয়ান, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কে জেডটি, কেডি কি? কেডি হচ্ছে তোমার উইন্ড ডিরেকশন ফ্যাক্টর 0.85, ঠিক আছে, এ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ভি স্কয়ার জিনিসটা কি? ভি স্কয়ার হচ্ছে তোমার যে এলাকা দিয়ে দেবে না, ধরো ঢাকা দিলো, চট্টগ্রাম দিলো, কিংবা যদি মধ্যবর্তী ইয়ে দেয় যে যশোর, খুলনা, তাহলে কি হবে? ওই অনুযায়ী আমরা এখান থেকে বের করে নেবো। যেমন দেখো, এই দেখো বাম পাশের দিক তাকাও। এই দেখো, আমরা আমাদের এখানে কি বলে দিছিল, তোমার প্রশ্ন দেখতে পারো, মিরপুর এক লেখা আছে না তোমার প্রশ্নে, হোয়াটসঅ্যাপে পাঠাইছি যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিরপুর ওই এক। মিরপুর এক মানে কি? ঢাকা তো। এই দেখো, ঢাকার মধ্যে দেখো কত, 65.7, তাই না? তার মানে কি আমার এই ভি হবে 65.7। আর আই কোনটা? তোমার ইম্পর্টেন্স ফ্যাক্টর। এটা তোমার মুখস্থ। যদি রেসিডেন্সিয়াল বা বিজনেস হয়, যেমন মিরপুর একে তো সব রেসিডেন্সিয়াল বা বিজনেস ক্যাটাগরি, তাহলে সব এক হবে। যদি বলে বলে দেয় হসপিটাল, ফায়ার ফায়ার সার্ভিস ইউনিট বা পাওয়ার প্ল্যান্ট, তাহলে কিন্তু 1.15। এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা নিচের দিকে। এগুলা ক্যালকুলেশনের সময় তুমি বুঝতে পারবে, এখন এখন বুঝে লাভ নাই, ঠিক আছে। ক্যালকুলেশনের সময় আসি। আমরা এখন আসি প্রবলেম সলভে, ওকে। আচ্ছা, প্রবলেম সলভে দেখো কি লিখছে, যে আমার লোকেশন মিরপুর এক, ঢাকা। আচ্ছা, বিল্ডিং এর দৈর্ঘ্য হচ্ছে 33.93, প্রস্থ হচ্ছে এইটা, দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এইটা, একটু বুঝতে হবে। এটা তোমার প্রশ্ন, দেখো এটা দেওয়া আছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, দেওয়া আছে। মানে এই যে 5 + 10 × 12, মানে কত? 120। 10 × 12 হয় 120, আর এ 5 যোগ করলে হয় 125। তার মানে তোমার বিল্ডিং এর টোটাল হাইট 125। এই 125-এর মধ্যে ধরো এটা মাটি, ধরো এটা হচ্ছে মাটি, সয়েল, এটা হচ্ছে বিল্ডিং তোমার। আর বিল্ডিং এর একটা ফাউন্ডেশন থাকে না নিচের দিকে, এটা হচ্ছে ফাউন্ডেশন। এই যে নিচের যে এতটুকু অংশটা, নিচের যে তোমার এতটুকু অংশটা, এটা হচ্ছে তোমার কত? 5। এই সেই 5, আর বাকি উপরে আছে কত? 120। কথা বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি এটা। তার মানে প্রশ্ন এমন থাকলে বুঝতে হবে মাটির নিচে 5, মাটির উপরে 120, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি কি, ওই যে যে সূত্র তোমাকে দেখালাম, ওই সূত্র লিখবো। লেখার পরে দেখো আমরা কি করবো, দেখো এটা কি এক্সপোজার 1 এ, কারণ ঢাকা শহরে। আর কেস 2 কেন? কারণ প্রশ্নে কিন্তু বলে দিয়েছে 125 ফিট, মানে 60 ফিটের কি উপরে না? 60 ফিটের উপরে হলে কি বলছিলাম? এই 60 দেখো, বলে কেস টু। এই দেখো 60 ফিটের উপরে হলে কেস 2, দেখছো? হ্যাঁ, তাহলে
ওই দেখো, ওই আমার এই দেখো, কেস টু 60 ফিট আপ। ওকে, তাহলে এবার কি আমরা, আমরা এই যে তোমার হচ্ছে এই যে এটা বসালাম, কে জেড তো আমরা ইকুয়েশনে রাখবো, এই যে ইকুয়েশনে রাখছি। আচ্ছা, কে জেড টি 1, কেডি কত 0.85, ভি স্কয়ার কত ঢাকার জন্য কত, এই যে এটা 65.7 দিছি। আই কত, আই হচ্ছে 1, কেন আই 1, আই হচ্ছে তোমার এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং তাই। ওকে 1, তাহলে কিউজেড পেয়ে গেলাম আমরা এটা, পাইছি এই সমীকরণটা পাইছি। ওকে, এখন দেখো এখান থেকে কেজেড আছে, এবার আমাকে সকে আসতে হবে। দেখো সকে আসি, সকে মুখস্থ রাখবা যেখানে 7টা জিনিস রাখতে হবে: হাইট, কেজেড, কিউজেড, উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড, টোটাল প্রেসার আর ফোর্স। তাহলে কয়টা, 7টা না, 3, 3 6 আর 7। আচ্ছা, এই এই ছকটা কি আমার নিজে বানিয়ে নিতে হবে? হ্যাঁ তোমাকে শখ নিজে বানাইতে হবে। ইভেন ম্যাম কিন্তু এত দেবে না, ম্যাম দেবে হয়তো বা তোমার কয়টা, তোমার 3টা 4টা এরকম দেবে, মানে খুবই ছোট একটা বিল্ডিং দেবে যেন শখ কম হয়, বুঝছো? আচ্ছা, আমি ছকটা, আমার ছকটা কেন বানানোটা দেখাই দিও। আচ্ছা আমি শখ দেখাই দেবো। এই যে তোমার প্রথমে এরকম কাটবা, কাটে 7টা ঘর দিবা, একটা হাইট, কেজেড, কিউজেড, উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড, টোটাল প্রেসার, এফ, খালি ভ্যালু তো আর কিচ্ছু না। এই লেখা লিখতে যতটুকু জায়গা লাগে আর কি। আচ্ছা এবার শখটা কেমনে বানায় তোমাকে শেখাচ্ছি। দেখো তোমার একটা বিল্ডিং এর, মনে করো এটা তোমার বিল্ডিং, হ্যাঁ। আচ্ছা এখানে দেখা হয়, হ্যাঁ ভাই, আচ্ছা দাঁড়াও, একটা বিল্ডিং এটা। এখন এর নিচে তো তোমার 5 আছে তাই না, তুমি এই 5 কাউন্ট করবা না, এই 5 কাউন্ট করবা না। তুমি কি করবা, দেখো এখান থেকে ভূমি থেকে শুরু করে, ভূমি থেকে শুরু করে এই 15 ফিট পর্যন্ত, এটা মানে একদম মুখস্থ রাখতে হবে, 15 ফিট পর্যন্ত তোমার বাতাসের যে এটা ফোর্স, এটা কিন্তু সেম, বুঝছো? বুঝছি। 15 ফিট পর্যন্ত সেম। কত থেকে, ভূমি থেকে 15, অর্থাৎ 120-এর মধ্যে 15 বাদ দাও, কত হয়, 105 থাকে তাই না? হ্যাঁ। আচ্ছা তার মানে উপরে আছে 105, আমি এখানে ডাইরেক্ট 15 নিয়ে নিছি। আচ্ছা আর নিচের 5 তো বাদ, মাটির নিচের 5 বাদ, ওখানে তো বাতাস লাগে না। আচ্ছা, এই 15কে যখন তুমি মিটারে কনভার্ট করবা, কি করবা, 15 ইন্টু 0. কত, 305 গুণ দিবা, দেখবা যে 4.6 চলে আসবে। ঠিক আছে, বুঝছো এটা? ফার্স্টটা হচ্ছে যেটা আমার উইন্ড সেম, ওটা ধরো 15 × 15 মিটারে আনবো। হ্যাঁ 15 মিটার আনবা, বা তুমি যদি চাও যে 4.6 মুখস্থ রাখবা তাও রাখতে পারো, আচ্ছা, ঠিক কারণ আছে। যে কোনো বিল্ডিং দিক সব 15। আচ্ছা, এরপর তুমি কি করবা, তোমার একটা বিল্ডিং এ ধরো, একটা বিল্ডিং এরকম, মনে করো এটা 2টা ফ্লোর, হ্যাঁ। তো তুমি কি করবা, ধরো এটা আর একটা ফ্লোর। আচ্ছা তুমি কি করবা, এই বিল্ডিং এর মাঝখান থেকে এই বিল্ডিং এর মাঝখান পর্যন্ত কাউন্ট করবা, আবার এই মাঝখান থেকে এই মাঝখান পর্যন্ত কাউন্ট করবা। এটা হচ্ছে এক্সাক্ট নিয়ম বিল্ডিং ক্যালকুলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই বিল্ডিং এর মাঝখান থেকে ওই বিল্ডিং এর মাঝখান, আবার এর মাঝখান থেকে ওর ওর মাঝখান, বুঝতে পারছো এটা? এটা বুঝছি, হ্যাঁ। তাহলে দেখো এর অর্ধেক হচ্ছে 5, আর এর অর্ধেক 5, কত হয়, 10। 10 না? এই যে 10কে যখন তুমি মিটারে, তাহলে দেখো 15 ছিল, 15 ছিল, তার সাথে আরো 10 যোগ করলে কত হয়, 25। হ্যাঁ, 25। ওই 25কে মিটারে কনভার্ট করলে 7.6 হয়, ঠিক আছে। তারপরে আবার তুমি 10 যোগ করবা 25 সাথে, যেটা হয় ওটাকে মিটারে কনভার্ট করবা, 10.6 হয়। একটা জিনিস খেয়াল করবা, যে প্রত্যেকটা কিন্তু 3 3 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তোমার 10 ফিটে তোমার হচ্ছে 3 3 করে বৃদ্ধি পায়। দেখো 4.6 থেকে 7.6, কত, 3 বৃদ্ধি না? 7.6 থেকে 10.6, 3 বৃদ্ধি না? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি এটা। তার মানে কি, তোমার এই শখটা ওয়ান কাইন্ড অফ কি জানা শখ, তোমার প্রশ্ন দিক হ্যাঁ, বা প্রশ্ন না দিক, তুমি এই শখটা তোমার জানা, খালি তুমি বুঝছি। জানো না যে লাস্টে কত হবে, এটা খালি জানো না। তুমি তুমি দিবা 4.6, তারপর 3 3 করে বাড়াতে থাকবা খালি নিচের দিকে। আচ্ছা, এবারে তুমি কতটুক পর্যন্ত যাবা, তোমার 122 ফিট না, 122 ফিটকে যখন মিটার আনবা দেখবা 38.1 আসে। 122 ফিট কেমনে? 105 সরি ফিট একশো থাকে পঁচিশ না? পঁচিশ 125 25 ফিট, ফিট। সরি। হ্যাঁ 125 ফিট, সরি ভুল বলছিলাম। 125 ফিটকে যখন তুমি মিটার আনবা তখন 38.1 থাকে, ঠিক আছে। বুঝছি। এখন তুমি যখন এরকম যাচ্ছ, দেখো 37.6 পর্যন্ত আসলাম নর্মালি 3 3 করে হ্যাঁ, বাড়ায়া। এখন যখন আর 37 সাথে 3 যোগ করো, 38 ক্রস করতেছে না? হ্যাঁ। হ্যাঁ তুমি 38 রেখে দিবা, 38.1 রাখবা, ক্রস করার দরকার নাই, কারণ তোমার বিল্ডিং এর উপরে না। আচ্ছা, একটা পার্ট বুঝছি। গেল তোমার। এবার কেজেড কেমনে কি করবা, দেখো কেজেড বের করার সিস্টেমটা হচ্ছে, একটা মিনিট দাঁড়াও। ওকে দেখো, কেজেড কি, কেজেডটা কেমনে বাই করবো, দেখো কেজেডটা বের করার জন্য
এই পৃষ্ঠার দিকে তাকাও, তাকাইছো এই পৃষ্ঠা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এই দেখো এই পৃষ্ঠায় দেখো আমাদের কেজেটের দুটো ফর্মুলা আছে বুঝছো। একটা হচ্ছে ফর্মুলা যেটা তুমি এই ছক দিয়ে বের করবা, আর একটা হচ্ছে ইন্টারপোলেশন, এটা এই ছক দিয়ে বের করবা। ক্লিয়ার? কথা বুঝছো? হ্যাঁ বুঝবেন এটা। হ্যাঁ। এবার দেখো একটা আমি ফর্মুলা তোমাকে, আছে, একটা ইন্টারপোলেশন করতে হবে হ্যাঁ আমার। হ্যাঁ এটা ফর্মুলা, এটা ফর্মুলা আর এটা ইন্টারপোলেশন। এবার দেখো আমি তোমাকে একটু দেখাই ফর্মুলাটা কি। এই দেখো ফর্মুলা, এই দেখো ফর্মুলা, ফর্মুলা তুমি এই একটাই দিবা, নিচেরটা বাদ। এগুলো কিছু মাথায় রাখবে, এগুলো বাদ, এগুলো মাথায় নিলে এখন মাথা নষ্ট হয়ে যাবে, এগুলো বাদ। ঠিক আছে? দেখো ফর্মুলা হচ্ছে এইটা, কে জেড ইকুয়াল টু কি 2.01 ইন্টু জেড ভাগ জেড জি 2 ভাগ আলফা। এখন দেখো তোমাকে এখান দিয়ে একটু লক্ষ্য করো, আমি তোমাকে ফর্মুলা দিয়ে আগে বুঝাই। দেখো এক্সপোজার না এটা, তোমার এক্সপোজার ছিল কিন্তু এ, তার মানে তোমার এই দুই সারি বাদ। আচ্ছা আমি এটা বুঝি না, মানে বিটা ছিল হচ্ছে যে কোনো নর্মাল সিটি এরিয়া, হ্যাঁ এই নর্মাল সি সিটি ছিল হচ্ছে এরিয়া, হ্যাঁ। সমুদ্র। হ্যাঁ সমুদ্র। আর এটা কি ছিল? এ হচ্ছে একদম ঢাকা, মনে করো ঢাকা। ঢাকা, শুধু ঢাকা। হ্যাঁ ঢাকা বা চট্টগ্রাম এরকম বড় বড় শহর, যেখানে বড় বড় দালান কোঠা আছে। বাংলাদেশে আর অন্য কোথাও তো বড় বড় দালান কোঠা নাই বেশি। তাহলে এ না বি বুঝবো কেমনে? তুমি বি তো তো প্রশ্ন দিলে এরিয়া। বলবা, তোমাকে বলে দিবে প্রশ্নে যে এটাতে ঢাকা, অথবা প্রশ্ন বলে দেবে এটা হচ্ছে তোমার খুলনা বা যশোর। এখন তুমি দেখো যশোর আর ঢাকা সেম হবে কখনো? না। যশোর তো মনে করো বাংলাদেশের সেকেন্ড ক্লাস একটা সিটি, আর ঢাকা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটা সিটি, চট্টগ্রাম ফার্স্ট ক্লাস সিটি, তাই না? হ্যাঁ দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম, এই জন্য দেখবা চট্টগ্রাম বিল্ডিং টিল্ডিং সব বড় বড়। তোমাকে দিলে ঢাকা চট্টগ্রাম আর খুলনায় তিনটার মধ্যে দেবে, এরকমই আসে নর্মালি। বুঝছি। বুঝছো? আচ্ছা, তাহলে তোমার এক্সপোজার এ, এক্সপোজার যদি এ থাকে, একটা মিনিট, যদি এক্সপোজার এ থাকে, তাহলে দেখো আমার সূত্রে দেখো এই আলফা দেওয়া আছে এখানে, এই যে আলফা দেওয়া আছে, খেয়াল করছো? আচ্ছা, তারপরে তোমার জেড জি দেওয়া আছে না, দেখো তো, এই দেখো জেড জি দেওয়া আছে না? হ্যাঁ আচ্ছা তাহলে কি আমরা কিন্তু এটা পাইলাম, এটা পাইলাম, শুধু আমাদের জেড বসাতে হবে। এখন জেটের মানটা কি বলতে পারবা? এই যে জেটের মান, এগুলো হচ্ছে জেটের মান। মানে জেড ইজ ইকুয়াল টু হাইট। হ্যাঁ জেড ইকুয়াল হাইট, আমি এখানে যে জেড লিখতে পারছি এখানে, ম্যাম জেড লিখছিলাম, আমি একটু বোঝার সুবিধাতে হাইট লিখছি। ঠিক আছে, এখানে জেটি হবে এটা, বুঝছো? বুঝছি। এটা গেল একটা জিনিস। তাহলে ফর্মুলা দিয়ে তুমি প্রত্যেকটা বের করতে পারবা। এখন প্রত্যেকটা তো মানে প্রত্যেকটা তো বের করা যায় না, ওই ক্যালকুলেটারটা ইয়ে পারো না, ক্যাল দিয়ে যে একটা হিসাব করে, পারো না এটা? ওইভাবে বের করবে যে আমরা যখন ওই যে ইয়ে করতাম, নিউমেরিক্যাল করতাম, ওই নিয়মে বের করে ফেলবা। তোমার সব ভ্যালুই জানা, শুধু জেডটা চেঞ্জ হবে প্রতি ক্ষেত্রে। তাহলে কি ক্যালকুলেটার সব দিবা, জেটের জায়গায় আলফা বা এ বা যেই কোনো দিবা, ক্যালে চাপ দিবা, CAL, ক্যালে চাপ দিবা, তারপর হ্যাঁ খালি ওটা জেটের মান পারি, বসাবা। তারপর হ্যাঁ এখানে ভ্যালুটা চেঞ্জ করে থাকবে। হ্যাঁ ওকে। এবার আসো আমরা যখন ইন্টারপোলেশন করবো তখন কেমনে করব। দেখো ইন্টারপোলেশন তো পারো, খালি দেখাই দেই সিস্টেমটা কেমন। দেখো তুমি যখন প্রথমে 4.6 নিছো, দেখো তো 4.6 আছে না এখানে? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে তোমার আর ক্যালকুলেশন করতে হবে না। এখন দেখো এটা কেস 1 না 2 বলো তো? কেস টু। 2 এর উপরে ছিল, হ্যাঁ, তাহলে দেখো 0.57, হুম। তাহলে দেখছো 0.57 মিলছে। হ্যাঁ ওকে, তারপর দেখো তো 7.6 না, দেখো তো হ্যাঁ 7.6 আছে না? হ্যাঁ 7.6 0.66 না? হ্যাঁ হ্যাঁ আমি 0.60 দিছি, তার মানে মিলছে না? হ্যাঁ মিলছে। এরপর খেলা, এবার আসল খেলা দেখো 10.6 কি আছে দেখো তো, নাই কিন্তু 10.6 নাই। না। হ্যাঁ, এখন তুমি কি করবা, 10.6 অর্থাৎ এর আগেরটা হচ্ছে 9.1, পরেরটা হচ্ছে 12.2, এই দুইটা দিয়া তুমি এই যে 10.6 এটা বের করতে পারবা। কথা বুঝছো? এটা কেমনে করে? ইন্টারপোলেশন। এটা পারি না। ইন্টারপোলেশন পারো না? আচ্ছা দেখাচ্ছি, একটা দেখাচ্ছি দেখো। আমি কিছু করে দিচ্ছিলাম, দেখো আমার পিডিএফ করা আছে। দাঁড়াও। এই দেখো ইন্টারপোলেশন দেখছো, এই দেখো এটা 12 আর 9.1, দেখো এই 12 আর 9.1 নিয়ে করতে হবে না, বললাম না একটু আগে? হ্যাঁ দেখো আমি একটু ক্লিন করে নিই, দাঁড়াও। ক্লিন মেশিন জানি কোনটা, আচ্ছা দেখ আমি বুঝাই দিচ্ছি, দেখো 12 9.1, প্রথমে দিবা বড়টা, দেখো বড়টা, তারপর দিবা ছোটটা, দেখো ছোটটা, তারপর দিবা কি বড়টার ভ্যালু, এই যে এটা 0.76,
মাইনাস ছোটটার ভ্যালু কত 0.70 ইকুয়াল টু কি দিবা ইকুয়াল টু দিবা বড়টা মাইনাস যেটা বাই করবা কত বাই করবা তুমি 10 পয়েন্ট কত 6 না বুঝছি 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 হ্যাঁ বুঝছি। তাহলে বড়টার ভ্যালু আর 10 এর 6 তাহলে x চলে আসলো শেষ ওকে এভাবে তুমি ইন্টারপ্রিটেশন করে দেখাইতে পারবা তার মানে তোমার হয়ে গেল তার মানে কি তুমি কে জেডটা পেয়ে গেলা এখন লাগবে তোমার কিউ জেড কিউ জেড তো একদম ইজি কি এই সূত্র কি ছিল এই যে কিউ জেড মানে কে জেড এর সাথে 2.25 গুণ দিবা তাই তো হয়ে যাচ্ছে তাহলে গুণ দাও প্রত্যেকটা দেখো কিউ জেড পেয়ে গেছো কিউ জেড হ্যাঁ 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 পাইছি। ওকে শেষ তোমার খেলা শেষ তোমার অঙ্ক অর্ধেক শেষ এখন আসো আর বাকি অর্ধেক দেখো তোমার এবার কি আছে উইন্ডোড আছে উইন্ডোড মানে কি একটা বিল্ডিং এর সামনে থেকে যে বাতাসটা আসতেছে সেটা এটা বের করার সূত্র কি এটা বের করার সূত্র লিখে দিছি দেখো এই দেখো কিউ ইন্টু জিএফ ইন্টু সিপি ঠিক আছে তো আহ, এখানে দেখো যে কিউ কত জিএফ কিন্তু মুখস্থ কেন মুখস্থ আচ্ছা এখানে একটা জিনিস আমি এখানে লিখি নাই বুঝছো হেলিয়া তুমি একটু লিখে নাও আমি একটু তোমাকে দেখাচ্ছি এই যে এই জিনিসটা আমি লিখি নাই বুঝছো একটু লিখে নাও এই যে টাইম পিরিয়ড বের করবা এরপরে অর্থাৎ তোমার হচ্ছে এটার পরে এই যে তোমার কি বলে এই যে কিউ জেড বের করার পরে ফার্স্টে টাইম পিরিয়ড বের করবা টাইম পিরিয়ড টাইম বের করে দেখাই নাই টাইম পিরিয়ডটা কি সিটি ইন্টু এইচ হোল টু দি পাওয়ার এম এটা সূত্র তো সিটি কত বলতে বলতে পারবে সিটি কত না। এই দেখো সিটি হচ্ছে এই দেখো এটা আমরা কংক্রিটের বিল্ডিং করতেছি না আমরা কংক্রিট এই দেখো সিটি হচ্ছে 0.0466 সব থেকে বের করবে এটা আর এম হচ্ছে 0.9 ক্লিয়ার হ্যাঁ বুঝছি। হ্যাঁ তাহলে সিটি বসাবা এই এম বসাবা আর এইচ কত এই হাইট বিল্ডিং এর হাইট 125 তাই 125 কে মিটারে কনভার্ট করো কেন মিটারে কনভার্ট করবা কারণ এগুলো মিটার এককে আছে কথা বুঝছি। বুঝছো আচ্ছা যখন তুমি মিটার দিবা দেখবা 1 পয়েন্ট সামথিং আসে 1 পয়েন্ট সামথিং কি লিখে দিছি ফ্লেক্সিবল হইলে মানে কি টি এর ভ্যালু কি একের থেকে বেশি আসবে আর রিজিড হইলে টি এর ভ্যালু একের থেকে কম আসবে তাই না মানে টি এর ভ্যালু একের থেকে কম আসলে হচ্ছে ফ্লেক্সিবল, না টি একের এর থেকে ভ্যালু বেশি। একের ও থেকে বেশি একের আসলে থেকে ফ্লেক্সিবল আর কম আসলে তোমার শক্ত মানে রিজিড কথা ক্লিয়ার এটা বুঝছি। আচ্ছা তাহলে দেখো যদি হ্যাঁ ফ্লেক্সিবল হয় এই জিনিসটা একটু খাতায় লিখে নাও যদি ফ্লেক্সিবল হয় তাহলে জিএফ একটু লেখো খাতায় জিএফ ইকুয়াল টু হবে তোমার 0.92 আর যদি ডিজিট হয় তাহলে জিএফ হবে কাস্ট ভ্যালুটা 0.85 ওয়েট একটু দাঁড়ান বুঝি নাই কি বললা, ওই যে নেট ছিল না। যদি রিজিড হয় মানে যদি ফ্লেক্সিবল হয় তাহলে গাস্ট ভ্যালু মানে জিএফ এর মান হবে 0.92 খাতায় লিখে রাখো একটু পর বুঝাচ্ছি এটা কেন এটা আমি লিখি নাই দেখাই নাই এটা লিখে নাও ফ্লেক্সিবল হলে জিএফ এর ভ্যালু হচ্ছে 0.92 আর রিজিড হলে জিএফ এর ভ্যালু 0.85 দেখছো নেট নেট সমস্যা হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা শুনছিলে কি কি বলছিলাম এখানে হ্যাঁ 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 শুনছিলাম। তা লেখছো ফ্লেক্সিবল খাতায় হলে জিএফ এর ভ্যালু 0.92 আর রিজিড হ্যাঁ হলে 0.85। ওকে তাহলে দেখো আমার তো এটা ফ্লেক্সিবল হয়েছে তাই না যেহেতু আমরা ক্যালকুলেশন করব দেখবো ফ্লেক্সিবল তার মানে কি 0.92 0.92 আর সিপি কত দেখো তো সিপি দাঁড়াও সিপি এখানে দেখো উইন্ডোর লিওয়ার দেখছো দুইটা উইন্ডোর এর ক্ষেত্রে সিপি হচ্ছে 0.8 খেয়াল করছো হ্যাঁ তার মানে 0.8 এখানে একটা ভ্যালু 0.8 তাহলে শুধু কি কিউ এর ভ্যালুটা শুধু চেঞ্জ হবে না কিউ এর ভ্যালু তো এখানে অনেকগুলা এই জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখছো একটা দুইটা তিনটা কতগুলা দেখছো
বুঝছি, মানে সবগুলো আবার চেঞ্জ করে ভ্যালু বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিউ এর ভ্যালু প্রতিনিয়ত চেঞ্জ হবে। এই কিউ এর ভ্যালু বসাইলে তুমি 101.28 পাচ্ছ একটার জন্য, আর একটার জন্য এরকম পাবা। তার মানে কি এটাও ক্যালকুলেটর বের করবে, এই দুটো তো ফিক্সড, শুধু এই কিউটা চেঞ্জ, তার মানে কি ক্যালকুলেটর বুঝছি। বের করা যাবে এটা। ওকে, দেখাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে কি আমরা কোন পর্যন্ত ছিলাম? এই দেখো, তাহলে আমরা 1.28 পাচ্ছি, তার প্রতি ক্ষেত্রে আমরা মান পাবো। উইন্ডোর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা মান পেয়ে যাচ্ছি, তাই না? প্রতি ক্ষেত্রে আমার মান পেয়ে যাচ্ছে। আচ্ছা, লিওয়ার্ডেরটা কেমনে বাই করবো? দেখো লিওয়ার্ডেরটা দেখো, এই দেখো লিওয়ার্ডেরটা কেমনে বাই করবে, একই সূত্র কিন্তু, খালি কিউ এখানে ম্যাক্সিমাম দেবো। ম্যাক্সিমাম দেখো তো কত, কিউ ম্যাক্সিমাম 136 2.36 না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি 2.66 দিলাম। জিএফ কত? ফ্লেক্সিবল নাই, 0.92। হ্যাঁ ওকে, আর সিপিটা কেমনে বাই করবো দেখো তো, একটু তাকাও। লিওয়ার্ডে কিন্তু সিপি তিনটা ভ্যালু দেওয়া না এখানে, হ্যাঁ একটা 0 থেকে 1, তারপর 2 আর 4 এর জন্য। তাহলে আমার দেখো কত আইছে এখানে। এবং এটা কিসের ভ্যালু? এটা এল ভাগ বি, তাই না? অর্থাৎ এই বিল্ডিং এর দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমরাও এল ভাগ বি দেই। আমাদের লেন্থ ছিল হচ্ছে 33.93, আর প্রস্থ ছিল হচ্ছে তোমার 17.83, হয় 1.90, তাই না? তাহলে হ্যাঁ 1.90 হচ্ছে 1 এবং 2 এর মধ্যবর্তী না? তাহলে এখানে আবার ইন্টারপোলেশন করব। দেখো, ইন্টারপোলেশন করে আমরা এক্স এর ভ্যালু বাই করছি -0.32। তার মানে কি আমরা ক্যালকুলেটর বসালে 0.69, এটা কিন্তু সেম। অর্থাৎ দেখো 0.69, সব 0.69, দেখছো? লিওয়ার্ডের ক্ষেত্রে একটাই ক্যালকুলেশন। কথা ক্লিয়ার? এ পর্যন্ত কি বুঝছি। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার আসো আমি একটা জিনিস দেখাই যে টোটাল প্রেসার কেমনে বাই করব। টোটাল প্রেসার সূত্রটা হচ্ছে উইন্ডোর মাইনাস লিওয়ার্ড, খালি মাইনাস থাকবে দুজনের মধ্যে। এখন দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তাহলে মানে কি সবগুলো প্লাস হবে। সব প্লাস হয়ে যাবে, টোটাল প্রেসার গেল। এন্ড ফোর্সটা বের করি, এই তো 90% শেষ ম্যাথ, আর 10%। দেখো ফোর্সটার সূত্র কি, আমরা কি জানি ফোর্সের সূত্র? ফোর্সের সূত্র আমরা জানি কি জানো? ফোর্সের সূত্র আমরা জানি এফ ইকুয়াল টু, দাঁড়াও, ওয়েট ওয়েট, এফ ইকুয়াল টু কি লিখবো, পি ভাগ এ না? এটা তো জানি আমরা ফোর্সের সূত্র, নাকি? হ্যাঁ তাহলে পি ইকুয়াল টু কি, এফ এ, কত বুঝছো? পি ইকুয়াল টু এফ এ, সরি সরি, একটু ভুল গেছে মনে হয় আবার। পি ইকুয়াল টু এফ ভাগ এ, ভুল বলছিলাম আমি। পি ইকুয়াল টু এফ ভাগ এ, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, পি এ। হ্যাঁ ওকে, এখন দেখো তোমার এরিয়াটাকে বের করতে হবে। লোড তো তুমি এখান থেকে পায়ে যাচ্ছ, এই যে লোড তো পায়ে যাচ্ছ এখান থেকে, তাই না? লোড হ্যাঁ নিয়ে তো just টেনশন নাই। এরিয়াটা, হ্যাঁ এবার আসো দেখো, এবার একটু হিসাব বুঝতে হবে তোমাকে। দেখো এরিয়া, আমাকে দুইটা এরিয়া বাই করতে হবে। একটা হচ্ছে টপ ফ্লোরের জন্য, তোমাকে যখন আমি একটা জিনিস দেখাইছিলাম, একটু দেখাই তোমাকে, একটা জিনিস দেখাইছিলাম সেটা হচ্ছে, দেখো একটা বিল্ডিং না, একটু ক্যালকুলেটর হাতে নিও এখন। দেখো এর নিচে আছে 5 না, 125 তো টোটাল, তাই না? টোটাল হ্যাঁ, আর 5 হচ্ছে মাটির নিচে। হ্যাঁ 5 মাটির নিচে, এই তো গুড। তাহলে থাকে 120। 120 এর মধ্যে প্রথমে কত নিয়েছিল, 15 না? হ্যাঁ 15 নিছিলাম। থাকে কত তাহলে, 100 কত, 5। 105 থেকে। এই প্রত্যেকটা ফ্লোরে এখান থেকে তুমি 10 10 করে আগাইছো না, 10 10 করে আগাইছো না? হ্যাঁ তাহলে দেখো তো 10 10 করে আগে লাস্টে একদম শেষে 5 বাকি থাকতো না? হ্যাঁ হ্যাঁ ওই 5 এর জন্য একটা ক্ষেত্রফল বাই করবা, আর বাকি যে 10 আছে তার জন্য একটা ক্ষেত্রফল বের করবা। এখন আর তুমি প্রশ্ন 15। করতে, হ্যাঁ এই যে প্রশ্ন গুড। এই 15 এর জন্য কি হবে? 15 ক্ষেত্রে এই যে নিচে যে 5 আছে, মাটি থেকে উপরে 5 ফিট, হ্যাঁ, এখানে যে উইন্ডটা দেবে এখানে সেম উইন্ড দেবে। এই জন্য এই 5 ফিট কাউন্ট না করে আমরা 10 ধরে এখানে ভ্যালুটা লিখবো, সমস্যা নাই। মানে আমি উপরে 5 এর জন্য একটা বের করব,
হ্যাঁ তারপর হচ্ছে মাঝখানে 10 করে ওটার জন্য একটা বের করবো, আর এই 10-এর জন্য একটা বের করবো, তিনটা এই বের 10 করবো। জনের না, তিনটা না, দুইটা, মানে এই 10 আর উপরে 10 তো সেমই। 10 এর জন্য বুঝছি, একটা বের করবা, 5 এর জন্য উপরে এই টপে 5 এর জন্য একটা বের করবা। বুঝছি। তাহলে দেখো, এখন তুমি বুঝে গেছো। দেখো এই যে এ টপ, দেখো আমার কি জানি, আমরা হচ্ছে আমার ইয়ে কত ছিল তোমার, 5 এর কে আমরা ইয়ে যদি ইয়ে করি তোমার কি বলে মিটারে করি 1.52। বুঝছি। আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার, এটা তো মুখস্থ, মানে মুখস্থ বলতে কি এটা তোমার দেওয়াই আছে প্রশ্নে 17.83। তাহলে তোমার হয়ে গেল এ টপ। আর এ নর্মাল কি, এরিয়া নর্মাল, দেখো নর্ম বাকিগুলো কত, তোমার হচ্ছে 10 করে না, 10 কে যদি মিটারে কনভার্ট করো এটা হয় তোমার। হ্যাঁ, হ্যাঁ। আর এর ডাব্লু তো এটা তো এই যে এটা সেমই তো। ফিক্স। হ্যাঁ। আর তাহলে কত, 54। তার মানে হুম। কি এখন তুমি এই এতে যেখানে 5 মানে এখন বলতে পারবা 5 ফিট মানে টপ ফ্লোর কোনটা এখানকার, এটা টপ ফ্লোর নাকি এটা টপ ফ্লোর বলো তো? একদম নিচেরটা রফলো। হ্যাঁ, গুড। তার মানে কি আমরা এটার সাথে 5 ফিটের যে ইয়েটা গুণ করব। তাহলে দেখো এই যে গুণ করছি, দেখো টপ, ওই এই দেখো, এই দেখো এটার সাথে 5 ফিট এটা গুণ করছে 2.43, 2.43 দেখছো? হ্যাঁ, আর বাকিগুলোর জন্য দেখো, বাকিগুলা এই দেখো, এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পি খালি চেঞ্জ হবে না, এরা তো সেম থাকবে, হ্যাঁ, হ্যাঁ। খালি পি চেঞ্জ। তারপরে দেখো বাকিগুলোর জন্য দেখো একবার এটা বাই করবে সব, বাই করলে তোমার ফোর্স চলে আসবে, এটাই অ্যান্সার। কিন্তু সমস্যা হচ্ছে প্রথম 5 ফিট, ওই যে গ্রাউন্ডের উপরে 5 ফিটের জন্য পরে কি করবো, মানে ফার্স্ট ফ্লোরটার জন্য? ওইটার জন্য লাগবে না। তোমার হচ্ছে প্রথম 5 ফিটের পরে যে 10 ফিট থাকতেছে না, কারণ নিছিলাম তো হ্যাঁ, 15, তাহলে প্রথম 5 ফিটে মানে বাদ আমি দিয়ে 10। জাস্ট টপ হ্যাঁ বলো। ফ্লোরে 5 ফিট ধরে গুণ দিব, আর হ্যাঁ, বাকি সবগুলা 10 ধরে। হ্যাঁ 10 ধরে কাজ করবা, সমস্যা নাই, বুঝছি। এটাই অ্যান্সার। কোনো সমস্যা আছে প্রশ্ন আছে? না, না, কোনো সমস্যা নেই। ওকে। আর হচ্ছে আর্থকোয়াক, আর্থকোয়াকটা হয়তো বা কালকে বুঝাবো, কারণ আর্থকোয়াকটা আমি কালকে ধরবো। ও ভালো কথা, এই ম্যাথটা বুঝছো? না, না, এই ম্যাথ আর হচ্ছে এই ম্যাথ। এটা বুঝছিলাম। আচ্ছা এটা বুঝছিলে না, এটা বুঝলে হ্যাঁ, না তাই না? না। এইটা কি তোমার এই ভিডিওতে দেওয়া নাই? এটা আচ্ছা, আর লাস্টে আমরা আর্টস এর এই ম্যাথটা বুঝাই দিই, ঠিক আছে? দেখো এখানে কি বলতে, রিয়াকশন বাই করতে বলছে, হ্যাঁ, পজিশন বাই করতে বলছে, ম্যাক্সিমাম মোমেন্টের। তাহলে দেখো আহ, আমার তো এটা দেওয়া আছে প্রশ্নে, ডিস্টেন্সও দেওয়া আছে। আমরা কি করব, প্রথমে প্রথম প্রশ্ন আসে রিয়াকশনে। তো ঠিক আছে, রিয়াকশন কোনটা, এ এক্স এ ওয়াই, বি ওয়াই বি এক্স, ঠিক আছে? তো আমরা এখন রিয়াকশন বাই করি, এই প্রথমে এতে। শোনো, একটা কোশ্চেন ছিল। বলো। তুমি যে এই যে 5টা পেজের পিডিএফটা দেখতেছো, এটা কি ওই যে ম্যাম যে পিডিএফ দিছে ওটা থেকে না? ওইটা থেকে আমি আলাদা করে নিছি, নিয়ে তোমার সুবিধার জন্য এটা দিছি আর কি। শুধু কি এই 5টাই লাগে? এই 5টা লাগে, আর কিচ্ছু লাগে না। আর কিচ্ছু লাগে না? না, শুধু এই 5টাই। এই এই পিডিএফটা আমার পাঠিয়ে দিও তো। দিছি তোমাকে অলরেডি, দেখো। আর মানে আমি কি এটা এক্সাম হলে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে 5টাও নিতে পারো, আমি বা ফুল বই ধরে নিয়ে যেতে পারো। ফুল বই নিয়ে ধরে নিয়ে যাওয়া ভালো, কারণ আর্টওয়ার্কের জন্য আবার আরো আলাদা ছক আছে, এই জন্য মনে করো ফুল বইটা নিলে বেটার হয়। বুঝছি। মানে ম্যাম কি অ্যালাউ করবে কোশ্চেন হ্যাঁ মানে অবশ্যই, এক্সাম? আর অবশ্যই ম্যাম যদি পারমিশন দেয় অবশ্যই এলাও। আর যদি ম্যাম দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিলই। আচ্ছা, ঠিক আছে। তবে কোনো কিছু লিখে নিও যাবো, না, যাবো। লিখে আচ্ছা। নিলে কিন্তু সমস্যা। এই যে হেডসেট, এই দেখো এখানে কি বলতে, রিয়াকশন। তাহলে প্রথমে এতে মোমেন্ট ধরবো, এতে মোমেন্ট দিলে কি আসে, দেখো তোমার এটা আসতেছে, এটা এই 3000 বের করার তো জানো তুমি, ইনটু ডিসটেন্স ইনটু আমার যে প্রত্যেকটা যে লোড করতেছে 300 করে, এই 300 করে, এটা তো জানোই। আচ্ছা, এবার দেখো আমার যে এই লোডটা দিলাম এটা, আবার এটা আসবে না, এটাও দিলাম। এখন দেখো এখানে 1/3, এখানে 2/3 কেন গুণ করলাম? কারণ ওই পাশে হচ্ছে আমি। এটা বড় হ্যাঁ, এটা বড় বুঝছি, বড় এটা বড় বুঝছি। দিকে আসতেছে, আর এটা ছোট দিকে আসতেছে, এই ছোট এটা। হ্যাঁ, আচ্ছা এই জন্য এটা, আর সামনে তো 20 আছেই, এই জন্য এখানে 20। ওকে, আর বি ওয়াই কি, বি ওয়াই তো এটা থাকবে 40, ডিসটেন্স 40 টোটাল। আর বি এক্স তো তোমার এরা আসবে না, তাহলে বি ওয়াই পেয়ে গেলাম। এবার সাবমিশন এফ ওয়াই ধরবো, এফ ওয়াই। এফ ওয়াই ধরলে দেখো এটা আসবে, এটা আসবে, আর কি আসবে, এটা আসবে আর এটা আসবে। হ্যাঁ, তাহলে দেখো চলে আইছে, বি ওয়াই পেয়ে গেলাম, হ্যাঁ। বি ওয়াই এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এবার আসবো কি, আমরা আমরা এখানে তো আমার হিঞ্জ, এরিয়া তোমার ইয়ে সাউন্ড শোনা যাচ্ছে অনেক, হ্যাঁ।
এটাতে হিঞ্জ, এটাতে হিঞ্জ, হিঞ্জের জন্য কি হবে, এখানে তো কোনো মোমেন্ট ক্রিয়েট হবে না। তাহলে আমরা এই এক্সটা ইস্যু থেকে বের করতে পারি। দেখো এই টপে কাটলাম, এই যে 300 দিলাম, কারণ ডিস্টেন্স 20। আচ্ছা, এবার কি করবো আমরা, দেখো এখানে এই সিতে মোমেন্ট ধরবো, সিতে, সিতে মোমেন্ট ধরলে দেখো এটা আসবে, এটা আসবে, এটাও তো আসবে। ওয়াইসি ডিস্টেন্স না, ওয়াইসি তে পাবো কেমনে, এই ওয়াইসি দেখো বাই করছি, এই সূত্র দিয়ে বাই করছি। বাই করার পরে দেখো আমরা এই যে ওয়াইসির মান বসাই দিছি, দেখো চলে আসি এক্স। আমার রিয়াকশন শেষ। এখন আমার ম্যাক্সিমাম মোমেন্ট বাই করতে হবে। ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় কোথায় হবে বলো তো? ম্যাক্সিমাম মোমেন্ট এখানে হবে না? তবে এখানে একটা ম্যাক্সিমাম মোমেন্ট হবে। এখানে একটা হবে, ওই পাশে একটা হবে। আর এই সোজাসুজি যেখানে আছে এখানে একটা হবে, এখানে তাই না? একটা হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা তো বুঝতে পারছি ম্যাক্সিমাম মুভমেন্ট কোথায় হবে, তাই না? এখন দেখো আমাদের এখানে প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট। আচ্ছা, ম্যাক্সিমাম মুভমেন্ট এখানে প্রশ্ন হয়তো আমি ঠিকমতো তুলতে পারি না, তোমার এখানে দিয়ে দিছিল এই যে এটা এরকম, এই যে ডি পয়েন্টে, হ্যাঁ এই ডি পয়েন্টে মুভমেন্ট কত এটা বাই করতে বলতে, বুঝছো? কথা বুঝছো আমার? হ্যাঁ, বুঝছি। ডি পয়েন্টে, তাহলে দেখো ডি পয়েন্ট পর্যন্ত আমরা, দেখো একটু ভালো করে দেখো একটা জিনিস, যদি আমরা, যদি আমরা এত এখান থেকে ডি পয়েন্টে কাটতে হবে, কারণ এই পর্যন্ত হয়তো মুভমেন্ট বাই করতে হবে, কাটতে হবে না এখানে। যদি আমরা এখানে কাটি, হ্যাঁ, যদি আমরা এখানে কাটি, দেখো তো যদি আমরা এই পাশ নিয়ে কাজ করি, এই পাশ নিয়ে কাজ করি, এই পাশ নিয়ে, তাহলে কি হয় দেখো তো, এরকম তৈরি হচ্ছে না? ট্রাফিজম তৈরি হচ্ছে না? হ্যাঁ, তো এটা প্যারা। প্যারা। তাহলে আমরা কি করব, তাহলে আমরা উল্টা পাশ নিয়ে কাটবো, ক্যালকুলেশন বড় হলেও সমস্যা নাই, আমরা এই অংশ নিয়ে কাজ করবো, এই যে এটা। দেখো তো দুইটা ত্রিভুজ হচ্ছে না জাস্ট? হ্যাঁ, হ্যাঁ, ত্রিভুজ তো তাহলে পারি। হ্যাঁ, ত্রিভুজ, তাই এতটুকু এক্স ধরবা আর এতটুকু তোমার দেওয়া, এবার বাকি ক্যালকুলেশন দেখতে তুমি পারে দেবা। এদিকে এক্স 20, এখন বাকিগুলো পারে দেবা, আর টেনশন নাই। বাকিগুলো সেম নিয়ম, এখানে ক্যালকুলেশন আমি লিখতে ভুল করছিলাম, বুঝছো? এই দেখো সব দেওয়া আছে, এটাই উত্তর। আমি দেখছি লাস্টে বেরও করি না, এটাই উত্তর তোমার, বুঝছি, বুঝছি। বুঝছো? হ্যাঁ, মানে বুঝছি। ম্যাক্সিমাম মুভমেন্ট বাই করতে হবে। পজিশন কিন্তু তুমি জানো, তুমি জানতেছো না পজিশন কত? পজিশন হ্যাঁ, জানতে এই শেষ পাশ থেকে, পজিশন জানি, মোমেন্ট বের করতে হবে। পজিশন তুমি জানো, পজিশনের জন্য কোনো ক্যালকুলেশন নাই। ক্যালকুলেশন শুধু মোমেন্টের জন্য, কারণ তুমি জানতেছো যে এখান থেকে গেলে তোমার কত, 1/3, আর এই পাশ থেকে আসলে 2/3। একইভাবে এটা এখান থেকে গেলে এটাই বাই করতে বলছো, তো এটা তো আর বলে নাই। হুম, ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। ওকে।